এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তার মানে কাল আমাদের প্ল্যান মতো সবকিছু হচ্ছে ম্যাডাম, সবটা হচ্ছে। আসলে প্রথমে সবাই তো গাইগুই করছিল, গালমন্দও করছিল, কারণ সদ্য দুরাত লকআপে কাটিয়ে এসেছি তো, তাই সবাই একটু ভয় পাচ্ছে। এই কাজটাই তো রিস্কও বেশি। তারপর কি ম্যাডাম, তারপর একটু টনিক দিলাম। না, ওই টনিক না, মানে কথার টনিক। বললাম যে তোরা আমার কতদিনের পুরনো বন্ধু, তোরা আমার জন্য এইটুকু করতে পারবি না? বাস, আর কি ম্যাডাম, বন্ধুরা রাজি? থ্যাংক ইউ সো মাচ ইভান, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? ম্যাডাম, ধন্যবাদ জানাবেন না, কারণ এর মধ্যে আমারও স্বার্থ জড়িয়ে আছে। বুঝলাম। তাহলে কাল দেখা হচ্ছে? অবশ্যই দেখা হচ্ছে। আমরা ক্লাবটা দেখে এসেছি, যেখানে অনুষ্ঠান হবে। স্টেজ সব রেডি। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। ঠিক তার পাশের রাস্তায় আমরা 1 ঘন্টা আগে দেখা করছি। ইমপ্রেসিভ ইভান। ঠিক আছে, আমি একদম টাইম মতো পৌঁছে যাব। গুড নাইট ম্যাডাম। গুড নাইট ইভান। মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, কাল যেন আমি জয়ী হতে পারি। আজ মেঘলা অনেক বড় একটা কাজ করতে যাচ্ছে, ওকে তুমি রক্ষা করো ঠাকুর। পূর্ণিমা, আমার জানো তো খুব ভয় করছে। আমি যেটা করতে চাইছি সেটা যদি করতে না পারি। তুই না সবসময় বলিস ঈশ্বর সবসময় ভালো মানুষদের সঙ্গে থাকেন, যারা ভালো কাজ করতে চাইছেন ঈশ্বর তাদের সাহায্য করেন। ছোটবেলা থেকে দাদু তো আমাকে এটাই শিখিয়েছে, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে যা যা আমি ভেবে রেখেছি সেগুলো যদি ঠিকভাবে না হয়, যদি ইভান আর ওর বন্ধুরা ধরা পড়ে যায়। আজ বছরের প্রথম দিন আর এই ঠাকুর ঘরে বসে কি সব অশুভ কথাবার্তা বলছিস? ইভান ধরা পড়লে ওর খুব বড় ক্ষতি হয়ে যাবে মণিমা। ক্ষতি মানেই তো আবার সেই থানা পুলিশ। কিন্তু ইভানের সাথে যখন তার লয়ার মেঘলা ঠাকুর আছে, তখন তারা তো চিন্তা কিসের? মেয়েটাকে সাহস দেওয়ার জন্য এতগুলো কথা বলে ফেললাম, কিন্তু আমার নিজেরই যে কতটা ভয় করছে সেটা কাকে বোঝাবো। এই দেখো কে এসেছে। স্মৃতিমাসি, তুমি চলে এসছো? তার মানে তো দাদু চলে এসছে। না রে মেঘলা, মাস্টার মশাই ফিরতে আরো কয়েকটা দিন দেরি হবে। এতদিন এই আনন্দ আশ্রম ছেড়ে রয়েছি, তাই আমাকে পাঠিয়ে দিল। খুব ভালো করেছো স্মৃতি তুমি ফিরে এসে। আজ 1 বৈশাখ, ভেবেছি সন্ধেবেলায় আশ্রমের বাচ্চাদের কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব। শুধু খাওয়া দাওয়া নয় মল্লিকাদি, মাস্টার মশাই সবার জন্য নতুন জামা কাপড়ও পাঠিয়েছে। বাবা ঠিক একটা ব্যবস্থা করবি। প্রত্যেক বছর বাচ্চাগুলো নতুন জামা কাপড় পরে, এবছর পরবে না? মেঘলা, কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি? আমি তো ভাবলাম ফিরে এসে সবার আগে তোর সঙ্গে অনেক গল্প করব। না না স্মৃতি, মেঘলা পড়াশোনার কাজে একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তুমি এসেছো, এখন বিশ্রাম নাও, ও দুপুরের মধ্যেই বাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো, বলতেই ভুলে গেছি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দেখি এবার আমি যাই। এই যাই না, বল আসি। আসি আসি। ঠাকুর, সব যেন ভালোই ভালোই হয়ে যায়। সেইখানে তোমার
নতুন বছরের নতুন ভোরে দিদি ভাইয়ের গান শুনে আমার মনটা একেবারে ভরে গেল। আমি তো কবে থেকে পয়লা বৈশাখে তোমায় এই গানটা শোনাবো বলে ঠিক করে রেখেছি। ঠাম্মি, আমার কিন্তু পুজো হয়ে গেছে, চলো তোমাকে তৈরি করে দিই। আর সৃজা, তুইও যা, রেডি হয়ে নে। ছোটনাথ বউ, আমাকে একটু ওই ঠাকুরের পায়ের তলা থেকে ফুল তুলে দে। আমি জানি ঠাম্মি কেন ফুলটা চাইছে। সব কথা মুখে বলার কি দরকার সৃজা? আহা, ওকে কেন বকছিস?